বাড়ির সামনে ঝামেলার প্রতিবাদ করায় বেধড়ক মারধরের অভিযোগ এক ব্যবসায়ীকে। শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরও করা হয়। এই অগ্নিশিখা ক্লাবের সদস্যরা দলবল নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ ব্যবসায়ীর পরিবারের। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বরাহনগরের বীরেশ্বর এলাকায়। আতঙ্কে গোটা এলাকাবাসী। দোল উৎসবের দিন চারিদিকে রঙের খেলায় মাতোয়ারা আপামর জনতা। তেমনই সময় গতকাল দুপুরবেলা বনগলি 2 নম্বর স্ক্রিম এলাকায় পুকুর পাড়ে বেশ কিছু কিশোর কিশোরী স্নান করছিল, রং খেলছিল। নিজেদের মধ্যে ঝামেলা বাঁধলে একটি লোকালয়ের মাঝে দাঁড়িয়ে একে অপরকে অশ্লীলভাবে গালিগালাজ করার প্রতিবাদ করায় মারধর করা হয় এক ব্যবসায়ীকে। ব্যবসায়ীর অভিযোগ, অগ্নিশিখা ক্লাবের সদস্য আশু দাস এবং আবির দাস সে দলবল নিয়ে এসে হামলা চালায় ব্যবসায়ী বাড়িতে। সাথে এলাকার বেশ কিছু মহিলারাও মদ্যপ অবস্থায় এসে চড়াও হন রাজু বারিক নামের ব্যবসায়ীর বাড়িতে। তার বাড়ির জানলার কাজ ভেঙে দেয়। বাড়িতে এসে তার পরিবারের লোকজনেরকেও মারধর করা হয়। আর এই ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজু এবং তার বৃদ্ধা মাকে নিয়ে যাওয়া হয় বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসার পর এদিন বরাহনগর থানার অভিযোগ দায়ের করে ব্যবসায়ী রাজু বারিক সহ এলাকার মানুষেরা। এক নাবালিকা শ্লীলতাহানি করার চেষ্টা করেছে বলে অভিযোগ আহত ব্যবসায়ী রাজু বারিকের বিরুদ্ধে। বরাহনগর পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বীরেশ্বর নগর এলাকার বাসিন্দা রাজু বারিক। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী। কোনো ক্রমে সংসার চলে। রাজু বারিকের পরিবারের লোকজনকে মারধর করার অভিযোগ ওঠে এলাকার একদল মহিলাদের বিরুদ্ধে। এমনকি প্রাণে মেরে ফেলার কথা বলেও হুমকি দেওয়া হয়। বেধড়ক মারধর করা হয় রাজু বারিককে। তার বাড়িতে হামলা চালানো হয়। তার ব্যবসার জিনিসপত্র ভেঙে দেওয়া হয়। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এই বীরেশ্বর নগর এলাকা জুড়ে। বাড়িতে রাজু বারিকের বয়স্ক মা, স্ত্রী সহ ছিলেন তার ছোট বাচ্চা মেয়ে। তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছে ব্যবসায়ীর পরিবার সহ গোটা এলাকাবাসী। দোষীদের শাস্তির দাবিতে এদিন বরাহনগর থানার সামনে এসে দ্বারস্থ হয় বরাহনগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বীরেশ্বর নগর এলাকার বাসিন্দারা। থানার সামনে একজোট হয়ে এদিন পুলিশি নিরাপত্তা চেয়ে আর্জিও জানান এলাকার বাসিন্দারা। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বরাহনগর থানার পুলিশের। এই বিষয়ে ওয়ার্ডে কাউন্সিলর সোনাদ বিশ্বাসকে জানালে ব্যক্তিগত ঝামেলা বলে এড়িয়ে যান। পুকুর ধারে ওরা ঝামেলা করছিল। একটা 3 থেকে 4 বছরের বয়সের ছেলে গালাগালি করছিল, মানে অশৃঙ্খলা গালাগালি। বাড়ির সামনে পাশাপাশি সব তো ভদ্রবাড়ি আছে, তা আমি গলাটা ধরে সাইড করে দিয়েছি। এবার ওরা ভাবছে ওকে মেরেছি। আদৌ মারিনি, কিচ্ছু করিনি। এসে আমার ঘর ভাঙচুর করেছে, আমার মায়ের চশমা ভেঙে দিয়েছে, মিটার ঘষ মিটার সব ভেঙে দিয়েছে। আমার বাড়িতে হামলা করেছে, আমার পায়ে ইট দিয়ে মেরেছে রাস্তা। আমি হাতে মহিলারা সবাই। এটা হচ্ছে অগ্নিশিখা নিশ্চয়নগর বি লাইনদার। কত নম্বর ওয়ার্ড বরাহনগরে? 18 নম্বর ওয়ার্ড বরাহনগরের। থানায় জানিয়েছি, থানায় জানানো হয়েছে, ফোনও করা হয়েছে। থানার গাড়ি যায়নি, তাদের ঘুরিয়েছে। আমার পায়ে ইট দিয়ে মেরেছে, আমি হাঁটতে পারছি না। আমার মেডিকেল করেছি, সব নিয়ে। তারপরেও কালকে কাগজপত্র জমা নেয়নি। এখন হচ্ছে আমার বাড়ির ক্ষয়ক্ষতি যেটা হয়েছে, আমার এটা চাই যে আমার মাকে মেরেছে, মিটার ঘর ভেঙেছে, আমার ব্যবসার জিনিসপত্র সব খালে ছুলে ফেলে দিয়েছে। মাছের ব্যবসা পুরুষ সবাই তো আমাদের সামনে একটা পুকুর ছিল, ওই পুকুর ঘাটে সবাই চান করেছে। তো চান করার সময় একটি বাচ্চা মেয়ে, প্রায় 15 বছর কি এরকম হবে, আমি আনুমানিক বললাম, হ্যাঁ নাবালিকা। তো ওনার নাইটি ধরে নাকি কেউ একজন ছেলে টানাটানি করেছে। এইটা ওনাদের ক্লেম, যেটা একটা ঘটনা ঘটেছে। তার জন্য ওরা নিজেদের মধ্যেই একটা বচসা হচ্ছিল, এবং যে এইটা করেছে ও পালিয়ে গেছে ছেলেটা। তো তারপরে ওইখানে ভীষণভাবে গালাগালি, মানে সেই সব কথা আমি মুখেও আনতে পারবো না। তো হ্যাঁ, রাপ কথা বলছিল। তো ওইখানে 2-3টে ফ্যামিলি বাড়ি ছিল। আমার এই যে ভাই, আমারই বাড়ি, পাশের বাড়ি রাজু বাড়ি, তো উনি ওইখানে প্রতিবাদ করেছিল যে তোমাদের মধ্যে যাই ঘটে থাকুক, তোমরা এইরকমভাবে ফ্যামিলি বাড়ি সামনে আছে, এরকমভাবে গালাগালি করো না। এখন এইটা বলতে যে এরকমভাবে গালে প্রতিবাদ করেছে, তো এরকমভাবে হাত দিয়েছে জাস্ট। ওনারা সেইটাকে ইস্যু করলো যে এরকমভাবে ছেলেটাকে মেরেছে, এটা ওনাদের ইস্যু। তো বাড়িতে ওকে পুরো ওইখান থেকে যে একটা গলির মধ্যে বাড়ি, 8-10টা বাড়ির পেছনে, তো ওর বাড়িতে নিয়ে গেছে ইট পাটকেল নিয়ে ছুটতে। তো আমরা গোটা পাড়া মহিলা এবং আমাদের পাড়ার আশেপাশে আমরা গেছি। তো আমাদের কথা কোনোরকমভাবে ওনারা কর্ণপাত করেননি। তো ওনারা
ওই আমার ভাইকে কোনো রকমে গেটের মধ্যে বাড়ির ভিতরে ঢুকিয়ে আমরা গার্ড দিয়েছিলাম। তো তাতে করে ওরা বাড়ির জানলা দরজা এবং ওর ভাঙচুর করেছে। মিটার ঘরের কাঁচ একদম চুনো, একটা কোনো নেই। আর ওর যা ব্যবসার ক্ষেত্রে যে মাছের ব্যবসা করে তার ড্রাম ফ্রাম বা ওর বাড়ির যে বাসনপত্র, দুপুরবেলা হয়েছে তো খাওয়া দাওয়ার পর বাসনপত্র ধোয়া ছিল সব খালে ফেলে দিয়েছে, ড্রেনে ফেলে দিয়েছে। বাচ্চা 5 বছরের একটা বাচ্চা মেয়ে তার সাইকেলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, একটা বাচ্চা ছিল এবং ওই বাচ্চাকেও ছিল। তো বাচ্চাকে একদম পুরো মানসিকভাবে ভীষণভাবে অত্যাচার করেছে যে, এবং ওর মা, এইদিকে আছেন আপনি, ওনার মা ছিল, ওনার এই যে বৃদ্ধা মা, উনিও প্রতিবাদ করেছে যে কি হয়েছে আগে বলো, যদি কোনো এর দোষ থেকে থাকে আমরা সেইটা নিয়ে আলোচনা করে মিটিয়ে নেব। হ্যাঁ, ঠেকাতে গিয়েছিল, ওনাকে কিল, চড়, ঘুষি, লাঠি এবং এই চশমা ভেঙে চুঁড়ো করে দিয়েছে। হয়েছিল বলতে আমি তো থাকি মানে পাশে বাড়িতে, তাই কি এরকম দেওয়ার একটা বাচ্চা ছেলেকে মানে গালাগালি দিচ্ছিল, অসভ্য গালাগালি। এবার সে দাঁড়িয়েছিল, বলে ভাই গালাগালি দিচ্ছিস কেন বলতে, তাকে এবার যতগুলো মানে বউ অনেক ছিল ওখানে স্নান করছিল করাতে এবার সে বউগুলো এসে ইচ্ছাকৃত বলে কি মেরেছে ধরেছে বলে তা আমার দেওরকে মারতে শুরু করে। তা থানির ছোড়ে পায়েতে তার চোটও লেগেছে, তা থানির মারতে শুরু করে। এবার আমার শাশুড়ি বেরিয়ে এসেছে, যা বেরিয়ে এসেতে দেওর যখন দেওরকে বলে তুই যা আমাদের কি বলছে শুনে বলতে, এবার শাশুড়িকেও ওইরকম মারধর করেছে, চশমা ভেঙে দিয়েছে চোখের, তার পেটে মেরেছে, মানে তার সাথেও অসভ্যতা করেছে। আপনার দেওরের মানে আপনি বলছেন বিনা দোষে মেরেছে? হ্যাঁ, বিনা দোষে মেরেছে। মানে আমার দেওর তো শুধু মানে বাচ্চাটাকে বলছে ভাই গালাগালিটা কেন দিচ্ছিস। হুমকি দিয়েছে কোনো কাউকে? না, আমার দেওর কোনো হুমকি দেয়নি। আপনাদের হুমকি দিয়েছে? হ্যাঁ, ওরা হুমকি দিয়েছে ঘুরে। এবার ওরা বলে চলে আসছে, ওদের পেছনে সব তেড়ে এসে ঘরেতে এবার ভাঙচুর করছে, বালতি ভেঙেছে, মিটার ঘর ভেঙেছে, দরজা জানালা ভেঙেছে, শাশুড়িকে আঘাত করেছে, পাশের বাড়ির একজনকে মেরেছে, তারপর আরো 2-4 জনকে আরো মেরেছে। হ্যাঁ, যারাই বাধা দিতে গেছে তাদেরকেই মেরেছে। এবার আতঙ্কিত বাচ্চা তো আছে। হ্যাঁ, আর এমনকি আমার দেওরের মেয়েকে বলেছে কুচোকুচি করে দেবো, ওই বাচ্চাটাকে বের করে দাও, কোথায় আছে কুচোকুচি করবো। বরাহনগর থেকে সিঞ্চিনি বোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।